সালাম আলাইকুম। ভাই শুনতেছেন আশা করি দুইজনে, হ্যাঁ? জি ভাই, শুনতে চাই। হ্যাঁ, চালু করা আছে। আচ্ছা, আহ, আজকে হচ্ছে আহ, এইখানে কিছু বেসিক আছে, এরপরে সিরিয়ালে যাব আর কি। এখন আসি হচ্ছে টাইম সেট আপ ডিটেলস। ওকে, সো এখানে টাইম সেট আপের ব্যাপারটা মেনলি শিডিউলের অনেক ব্যাপার আছে। অনেক সময় হচ্ছে অনেকে অ্যাড চালানোর সময় অনেকের টাইমের একটা ব্যাপার আছে। যেমন অনেকে চায় যে 24/7 আমার অ্যাড যেন না চলুক। ইউজুয়ালি আমি হয়তো অফিস করি আমার এই টাইম, তো এই টাইমে আমার অ্যাড চলুক, এই টাইমের বাইরে আমার অ্যাড চলার দরকার নাই, এই টাইমের ভিতরেই যা আসবে রেসপন্স সেই। সো এই ক্ষেত্রে আপনার অ্যাড সেট আপে যদি আপনি এখানে ডেইলি বাজেট সিলেক্ট করেন, তাইলে হচ্ছে আপনি এই ধরনের কোনো অপশন পাবেন না। শিডিউল করার টাইমের ব্যাপারটা পাবেন না কিছুই। কিন্তু আপনি যদি লাইফ টাইম বাজেট করে নেন অ্যাডের জন্য, তাইলে আপনি এইখানে লাইফ টাইম বাজেট করবেন। করার পরে এই যে এখানে একটা অপশন আসবে অ্যাড সেট শিডিউলিং, অ্যাড সেট শিডিউলিং নামে অপশন আসবে। কিন্তু ডেইলি বাজেট করলে এই অপশনটা নাই, আসে না আর কি। সো আমি যদি লাইফ টাইম বাজেটে যাই, অ্যাড সেট শিডিউলিং অপশন আছে, এটা আমি অন করি। অন করার পর এটা আমি টিক দিয়ে দিই, তাহলে আমার হচ্ছে সেট এ শিডিউল ফর অ্যাডস অর স্কেডিউল হোয়াট এভার অন অপশনটা আসে। আসার পরে এখন শিডিউলিংটা কোথায় করব? এই যে অ্যাড সেটে গিয়ে, অ্যাড সেটে গেলে আমি একটু নিচের দিকে যদি যাই, তাইলে এই যে এখানে অ্যাড সেট শিডিউলিং নামে অপশনটা আসছে। এবং এই যে টাইমের একটা ব্যাপার স্যাপার আছে। সো এই যে এখানে হচ্ছে এই টাইমটা হচ্ছে 9, এরপর হচ্ছে 10, 11, এই যে হ্যাঁ, এখানে। এখনো ডকের মধ্যে দেখাচ্ছে জিনিসগুলো। স্ক্রিন মনে হয় লাইভ হয় না এখনো। আচ্ছা, এখন তো দেখা হ্যাঁ, যাচ্ছে, এখন রাইট? ঠিক আছে। হ্যাঁ, জি ভাই, এখন ঠিক আছে। ওকে ওকে। সো আমি যদি ডেইলি বাজেটে যাই, তাহলে আমার এখানে হচ্ছে শিডিউলের কোনো অপশন আসবে না। অ্যাড শিডিউলের কোনো অপশন আসবে না। আমি যখন লাইফ টাইম বাজেটে ক্লিক করব, তখন হচ্ছে আমার এখানে অ্যাড সেট শিডিউলিংয়ের অপশনটা উঠবে। এবং এরপরে আমি এখানে অন করে দিব। অন করার পরে আমি এখানে যাব অ্যাড সেটে। অ্যাড সেটে যাওয়ার পর এই নিচে এখানে হচ্ছে আমার অ্যাড সেট শিডিউলিং অপশনটা চলে আসবে। সো এটা হচ্ছে 9 PM AM, এই যে এই দাগটা। এরপরে 10, 11, 12 PM, এরপরে 1 PM, 2 PM, এইভাবে হচ্ছে ঘন্টার আর কি ব্যাপার। সো অফিস ইউজুয়ালি যদি 9 PM AM থেকে 6 PM পর্যন্ত হয়, তাইলে লাইক এই টাইম পর্যন্ত মানুষ হয়তো অ্যাড চালাবে। এখানে হয়তো ফ্রাইডে সেকশনটা অফ থাকবে অনেকের জন্য, অনেকের ফ্রাইডে স্যাটারডে অফ থাকবে। সো এইভাবে যদি সিলেক্ট করে দেই, এই যে 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 টাইম থেকে যে টাইম পর্যন্ত আমি সিলেক্ট করলাম, এই টাইমে হচ্ছে অ্যাডগুলো চলবে, আর বাদ বাকি সব টাইমে চলবে না। এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে ডেইলি বাজেট বা লাইক আমরা লাইফ টাইম বাজেট যদি সিলেক্ট করি 10 দিন $10 দিয়ে, সো ওইখানে হিসাবে আসে হচ্ছে একদিনে $1 খরচ, একটা হিসাব আসে। তো একদিন আবার হচ্ছে 24 আওয়ার্সের এখানে ব্যাপার আছে। সো 24 আওয়ার্সের ব্যাপার হইলে এখানে কি এই কয়েক ঘন্টায় কি $1 চলে যাবে কিনা, বা একদিনের বাজেট চলে যাবে কিনা, এটা একটা প্রশ্ন আসে। সো এটার প্রশ্নের উত্তর হচ্ছে আপনার এই একদিন হিসাবে ধরবে, আপনার এই আওয়ার্সগুলোকেই সে একদিন হিসাবে ধরবে ফেসবুক। সো আপনার যদি পার ডে বাজেট লাইফ টাইম আপনি দিয়ে রাখছেন $20, পার ডে হচ্ছে 10 দিন, সরি টোটাল হচ্ছে 10 দিন, তার মানে প্রত্যেক দিন আপনি বাজেট ধরছেন $2 এভারেজে। সো আপনি যখন $2 এভারেজে বাজেট ধরবেন, তখন ফেসবুক এই টাইমের ভিতরে প্রত্যেক দিন $2 শেষ করবে। আবার এখানে আরও একটা ব্যাপার আছে, আপনি যদি হচ্ছে এভাবে টাইম শিডিউলিং করেন যে ফ্রাইডে অফ থাকবে, বাকি 6 দিন চলবে, তো আপনি কিন্তু
7 দিনের হিসাবে $14 বাজেট দিয়েছেন, তখন দেখা যাচ্ছে এই দিন তো অফ থাকবে পুরোপুরি, তো ডলারটা বাকি ওভারঅল ভাগ হয়ে যাবে 1 2 3 4 5 6, বাকি 6 দিনে ভাগ হয়ে যাবে। সো টেকনিক্যালি 6 দিনে হচ্ছে খরচটা হবে যে টোটাল অ্যামাউন্টটা দিছেন আর কি। এখানে আবার ভেঙে ভেঙে ইউজ করা যায়, আমি যদি চাই এই টাইম পর্যন্ত চললো, এরপরে ব্রেক, এরপরে এই টাইম পর্যন্ত চলবে, এইভাবে দিতে পারেন। এরপরে আপনি হচ্ছে এইভাবে এখানে হচ্ছে এভরিডে সিলেক্ট করতে পারবেন এটা থেকে, আবার সেম এভরিডে সেম টাইম দিলে, ফুল টাইম দিলে তো আর এটা করার দরকারই নেই। সো আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় আপনি হচ্ছে আমেরিকার, কানাডার বা বিভিন্ন দেশের অ্যাড চালাবেন, তো টাইম জোনের এখানে একটা ব্যাপার স্যাপার আছে, এটা প্রশ্ন আসবে অনেক সময় বা মাথায় আসবে অ্যাড চালু করার সময়, অ্যাড চালানোর সময়। তো তখন কি করতে হবে, সিম্পল, এই যে এখানে লেখা আছে ইউজ ভিউয়ার্স টাইম জোন। সো আপনার অডিয়েন্সের টাইম জোন অনুযায়ী সে হচ্ছে ক্যাচ করবে। সো আপনার বেশি কিছু প্যারা নিতে হবে না, জাস্ট অডিয়েন্সের টাইম জোন অনুযায়ী এটা আপনি সিলেক্ট করে দিবেন এবং এখানে লেখা আছে কিনা ওটা চেক করে নেবেন, ইউজ ভিউয়ার্স টাইম জোন। আবার আপনি অ্যাড অ্যাকাউন্টের টাইম জোনও সিলেক্ট করতে পারেন, এই প্যারায় যাওয়ার দরকার নাই, আপনার ভিউয়ার্স টাইম জোন আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন আর কি। নিলে এই ব্যাপারটা চলে যাবে। আবার সিম্পলি আমি যদি একটু ব্যাক যাই, ব্যাক গিয়ে এখানে ডেইলি বাজেটে ক্লিক করে দেই, তখন এই যে ডেইলি বাজেট গেলে শিডিউলিংয়ের অপশনটা চলে যাবে। এখানে আসলেও আপনি তখন আর শিডিউলিংয়ের কোনো অপশন পাবেন না। এটা হচ্ছে আপনার টাইমিংয়ের এন্ড ব্যাপার স্যাপার গেল আর কি। এরপর হচ্ছে বাজেটিং, ক্যাম্পেইন অ্যান্ড অ্যাডসেট। আচ্ছা, সো আমি যদি আবার ট্যাবটা শেয়ার করি, হ্যাঁ, এখানে বাজেটিং করা যায় দুইভাবে করা যায়। এক হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, এই যে এখানে একটা ক্যাম্পেইন রান করছেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি একটাই অ্যাডসেট দিছেন, আবার আপনি হচ্ছে অ্যাডসও একটা দিছেন। আচ্ছা একটা মিনিট, এবি টেস্ট, এবিসিডি টেস্টটা এখানে দেখাইছিলাম, হ্যাঁ ওকে, এবি টেস্টিং ডুইং ইট ম্যানুয়ালি। আচ্ছা, সো মিট গেল কই, স্ক্রিন ঠিকঠাক মতো তো দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, সো আমি এটা একটু তুলি। ওকে, সো এইখানে হচ্ছে বাজেটিংয়ের ব্যাপার। এখানে হচ্ছে আপনি বাজেট সেট করতে পারবেন এঙ্গেজমেন্ট বলতেছি, ক্যাম্পেইন লেভেলে। এটাকে বলে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিবিও বলে অনেকে, শর্টকাটে অনেক জায়গায় টার্ম পাবেন যখন এটা নিয়ে কাজ করবেন, এটাকে সিবিও বলে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এবং আরেকটা আছে, আপনি যদি এটা অফ করে দেন এখানে ক্যাম্পেইনে, তাহলে আপনি যদি অ্যাড সেটে ক্লিক করেন এরপরে, তাইলে দেখবেন আপনার এইখানে এই যে এইখানে বাজেট একটা সেকশন আসছে, আপনার সেম ব্যাপারটা হচ্ছে সেম, কিন্তু এখানে কাহিনী হচ্ছে অনেক সময় একটা ক্যাম্পেইনের আন্ডারে কয়েকটা অ্যাডসেট চালু করতে হয়। এর কারণ কি? কারণ হচ্ছে টেস্টিং করার জন্য আর কি। যেমন আমি যদি যাই একটু ডুপ্লিকেট করি, এই যে আমার এখানে আমার আসলো একটা অ্যাডসেট, আমার ক্যাম্পেইন কিন্তু একটা ক্যাম্পেইনের ভিতরে হচ্ছে আমি এখানে 2টা অ্যাডসেট আছে, এবং প্রত্যেকটা অ্যাডসেটের ভিতরে একটা করে অ্যাড আছে। সো আমি মনে করলাম যে আমি একটা ক্যাম্পেইন চালাবো যেটার ক্যাম্পেইনটা সেম, একটাই ক্যাম্পেইন, এবং এটার আন্ডারে হচ্ছে আমার 2টা অ্যাডসেট থাকবে। 2টা অ্যাডসেট কেন থাকবে ওইটা আমি ব্যাখ্যা করতেছি, কিন্তু এর নিচে আবার অ্যাডটা সেম হবে। সো এই যে এখানে যে অ্যাড আছে, যে ভিডিওটা বা যে পিকচারটা মানুষের সামনে যাবে, এই যে এখানে মনে করেন যেটা যাবে, ওইটা মনে করলাম একটাই যাবে,
এইখানেও একটা এখানেও একটা, দুইটা একটাই যাবে, কিন্তু আমি দুইটা অডিয়েন্স চেক করব বা টেস্ট করব। তো স্পেশালি এটা আমরা আগে বেশি করতাম, রিসেন্টলি হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে অনেক চেঞ্জেস আসতেছে অ্যান্ড্রোমেডার জন্য। তো ওই চেঞ্জেসগুলো নিয়ে কথা বলা যাবে কি, আগে বেসিক বা কোর ব্যাপার সেপার যদি জানা থাকে কারো, তাইলে ওই চেঞ্জেসগুলো নিজে থেকেই সে হচ্ছে অ্যাডাপ্ট করে নিতে পারবে। আমি হয়তো এখানে যে অ্যাডসেটটা টেস্ট করব, এটা হচ্ছে আমি এখানে হয়তো লোকেশন ডিফারেন্ট দিব। সো এই অ্যাডসেটের ভিতরে আমি লোকেশন দিলাম বাংলাদেশ, এই অ্যাডসেটের ভিতরে হয়তো আমি লোকেশন দিলাম ইন্ডিয়া, এই অ্যাডসেটের ভিতরে হয়তো আমি লোকেশন এইভাবে, এই অ্যাডসেটের ভিতরে আইসে এখানে লোকেশন আমি সেট করলাম ইন্ডিয়া। সো আমার হয়তো জাস্ট লোকেশন টেস্টিং। আবার এইরকম হইতে পারে যে আমি এখানে অ্যাডের এই যে অপশনের ভিতরে আমি হয়তো মেল ফিমেল চেক করলাম, এইজ চেক করলাম, বা কিওয়ার্ড দিয়ে ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে আমি অ্যাড সেট চেক করতেছি। এটার কারণ কি? কারণ হচ্ছে একটা কি অ্যাডসের তো ফিক্স কিওয়ার্ডস বা এই রিলেটেড কোনো কথা নাই। একটা অ্যাডসেট টার্গেটিং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সাকসেসফুল টার্গেটিং পাওয়া যাইতে পারে। তো তার জন্য আমি এখানে হয়তো আমি এই অ্যাডসেটের নাম দিব যে বাংলাদেশ, আচ্ছা শর্টকাট লিখি বিডি মেল, হ্যাঁ বিডি মেল দিলাম। আবার সেম আমি এই অ্যাডসেটে হয়তো টার্গেট দিলাম যে বিডি ফিমেল। আবার হয়তো এইভাবে আমি এইখানে ডুপ্লিকেট করলাম আরও দুইটা কপি ডুপ্লিকেট করলাম, করার পরে এই যে এইটারে হয়তো দিলাম ইন্ডিয়া মেল, এটারে হয়তো দিলাম ইন্ডিয়া ফিমেল। সো এখানে প্রত্যেকটার ভিতরে যে অ্যাড কপিগুলো আছে, অ্যাড কপিটা সেম থাকবে, সব সেম, জাস্ট প্রথমে যেটা বানাইছি ওইটা ডুপ্লিকেট করে দিলে সব সেম হয়ে যাবে। শুধু আমার অ্যাডসেট সেকশনে গিয়ে আমি জাস্ট লোকেশনটা নিয়ে নাড়াচাড়া করব, মেল ফিমেল নিয়ে নাড়াচাড়া করবো, অথবা কিওয়ার্ডস নিয়ে নাড়াচাড়া করবো। আপাতত কিওয়ার্ডসের নাড়াচাড়া আমি দেখাইতেছি না, এখানে বেসিক জিনিস যেটা দেখাইতেছি এটা হচ্ছে আমি বিডি লোকেশন দিয়ে আমি মেল দিছি, ইন্ডিয়া লোকেশন দিয়ে আমি মেল দিছি, বিডি লোকেশন দিয়ে ফিমেল, ইন্ডিয়া লোকেশন দিয়ে ফিমেল। মনে করেন আমি ভারত বাংলাদেশ দুই জায়গায় আমার প্রোডাক্ট বা সার্ভিস হোয়াট এভার আমি দেই, এবং আমি টেস্ট করতে চাচ্ছি কোন জায়গায় আমার ভালো হয়। তো এটার জন্য আমি 4টা অ্যাডসেট দিলাম। তো এখানে কি হবে, আমি যদি মেনলি এটা আসছি কারণ হচ্ছে বাজেটিংয়ের ব্যাপারে। সো আমি যদি এখানে ক্যাম্পেইন লেভেল অবজেক্টিভে এটা যদি সিলেক্ট করে দেই, এবং এখানে যদি আমি ডেইলি বাজেট মনে করেন এখানে 80 দেওয়া আছে, তো আমি যদি 80 দেই, এখানে 80 যদি দেই, তাহলে কি হবে, এই 4টা অ্যাড সেটে মিলেই $80 খরচ করবে টোটাল পার ডে খরচ করবে। এবং অনেক সময় দেখা যাবে এই অ্যাডে হয়তো এই অ্যাডসেটে হয়তো $20 কেটে নিছে, এই অ্যাডসেটে হয়তো 30 কেটে নিছে, এখানে হয়তো 10, এখানে হয়তো 20 আর 30 50, 50 আর 10 60, এখানে হয়তো আরও 20। অনেক সময় দেখা যাবে এখানে চলে গেছে 40, এখানে চলে গেছে 20 60, এখানে 10 এখানে 10, অথবা এখানে 15 এখানে 5। এই ধরনের উল্টাপাল্টা হবে, কারণ হচ্ছে যেই অ্যাডসেটটা বেটার পারফর্ম করবে বা ফেসবুক মনে করবে যে এই অ্যাডে বা এই অ্যাডসেটে, মানে এই অ্যাডে বেটার যদি করে মানে হচ্ছে এই অ্যাডসেট বেটার করতেছে, এটাই সিম্পল। মানে ফেসবুক এটা তো সেম একটা কপি। সো ফেসবুক ওইভাবে বুঝে নিলে তখন কি করবে, সে হচ্ছে এখানে খরচটা বাড়াই দিবে। আপনার যে বাজেট ওভারঅল আছে এটার এই খরচটা এখানে চলে যাবে বেশি। কিন্তু আপনি যদি এইখানে ক্যাম্পেইন লেভেল সেকশনে আইসা এখানে যদি আপনি অফ করেন, এবং সেটা অফ হয়েছে কিনা দেখি একটা মিনিট, হ্যাঁ এইখানে আপনি যদি অফ করে দেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এবং এরপরে আপনি যদি অ্যাডসেটে যান, অ্যাডসেটে গিয়ে যদি আপনি এইখানে বাজেটটা করেন, তাহলে কি হবে, এই যে ডেইলি বাজেট $20 এটা শুধু এই অ্যাডসেটেই নিবে, এইখানেই নিবে। সো এখান থেকে আর বেশি খরচ হওয়ার কোনো রাস্তা নেই। সেম প্রত্যেকটাতে আপনি যদি 20 করে দেন, প্রত্যেকটাই 20 করে যাবে। তো এটা করার দরকার কি, আপনি যদি ফেসবুককে একসাথে 80 দিয়ে বলেন 4টাতে দেখো, তাহলে তার খরচ যেটা এঙ্গেজমেন্ট যেটা বেশি আসবে বা যেটা ভালো করবে ওইটায় সে খরচ হয়তো চালাই দিবে বেশি। তো এটা আপনার জন্য প্রবলেম কেন এটা আমি ব্যাখ্যা করতেছি। কিন্তু তার আগে বলে রাখি, এইখানে আপনি আলাদা অ্যাডসেটে কেন দিবেন বাজেট, কারণ হচ্ছে আলাদা অ্যাডসেটে বাজেট দিলে যেটা হবে,
প্রত্যেকটা আপনি সমান খরচ করছেন, সো সমান খরচ করার পরে একদিন বা কয়েক ঘন্টা বা 10 ঘন্টা 20 ঘন্টা চেক করলেন, করার পরে আপনি রেজাল্টটা একটু চেক করে ফেলবেন, হয়তো পারচেজ বা আপনার এঙ্গেজমেন্ট বা মেসেজ যেটা আপনি চাচ্ছেন ওইটা আপনি চেক করলে যেটা সবচেয়ে কম খরচ নিচ্ছে অথবা সেল বেশি আসতেছে, তো ওইটা আপনি বুঝে যাবেন সেম খরচ করলে। কিন্তু আপনি যদি এখানে ক্যাম্পেইন বাজেট দিয়ে দেন তাহলে আপনি এটা বুঝবেন না, কারণ এক একটা এক এক ধরনের খরচ হবে, কোনটায় বেশি হচ্ছে কোনটায় কম হচ্ছে ওইটা বুঝবেন না, কারণ যেটা বেশি হবে টেকনিক্যালি ওইটাই ফেসবুক নিয়ে নিবে সব। ফেসবুক নিয়ে নিলে অন্যটা টেস্টিংয়ের টাইমটা পাবে না, এটা হচ্ছে প্রবলেম। আর এটা হচ্ছে অ্যাডসেট বাজেটের সুবিধা। আরেকটা ব্যাপার হচ্ছে ক্যাম্পেইন বাজেট থাকলে তখন কি হবে, তখন যেটা হবে ফেসবুক হয়তো এই অ্যাডে বেশি খরচ করবে, কারণ এই অ্যাডে হয়তো এঙ্গেজমেন্ট আসতেছে বেশি, কিন্তু এঙ্গেজমেন্ট আসা মানেই কিন্তু সেল আসা না। আবার এঙ্গেজমেন্ট আসা মানেই কিন্তু ভালো অডিয়েন্সের কাছে যাচ্ছে যে এই প্রমাণটাও না। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে ফেসবুক অডিয়েন্স, অনেক অনেক সময় দেখা যায় আমরা এক ধরনের অডিয়েন্সের জন্য অ্যাড চালাইলাম, দেখা যায় অন্য ধরনের অডিয়েন্স এখানে প্রচুর এঙ্গেজ হচ্ছে, তো ফেসবুক তো বুঝতেছে হচ্ছে এই অ্যাডটা ভালো, কিন্তু আপনি তো বুঝতেছেন এই অ্যাডটা ভালো না বা এই অ্যাডটা ভালো হচ্ছে না, বিকজ এঙ্গেজমেন্ট তো প্রচুর হচ্ছে, আপনি হচ্ছে দেখাইতে পারবেন প্রচুর মেসেজ আসছে, প্রচুর অর্ডার আসছে হয়তো, বাট সবগুলো হয়তো ফেক অর্ডার বা সবগুলো হচ্ছে মেসেজগুলো হচ্ছে রং অডিয়েন্স, তারা একটা জিনিস চাচ্ছে আপনি একটা জিনিস দিচ্ছেন, জাস্ট এই জন্য এই ব্যাপারটার কনফিউশন বা এই রিলেটেড জিনিসপত্রের জন্য অনেক টেক্সট আসছে। তো এই জন্য ফেসবুককে ক্যাম্পেইন বাজেট দিয়ে দেওয়া যাবে না, কারণ ফেসবুককে তখন ক্যাম্পেইন বাজেট দিয়ে দিলে সে তার মতো করে সব যেখানে ভালো সেখানে খরচ করলে আপনার লস আর কি, স্পেশালি স্মল বিজনেসেসের জন্য। আরও একটা ব্যাপার হচ্ছে অ্যান্ড্রোমেডার আপডেট, যেটা বলে ওটা হচ্ছে আমরা এখন এইখানে যেভাবে কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করি, এই যে এখানে আমি যদি এখান থেকে ক্লিক করে অরিজিনাল সেট অডিয়েন্সে যাই, এখানে আমার অপশন আসছে, হ্যাঁ এই যে আমি যে কিওয়ার্ড দিয়ে টার্গেট করি, অ্যান্ড্রোমেডা আসার পর অনেকে বলতেছে যে ক্রিয়েটিভ হচ্ছে টার্গেটিং, ক্রিয়েটিভ বেশি দিবেন। ক্রিয়েটিভ বেশি দেওয়া মানে কি, আমি দেখাই আপনাদের, এই তিনটা আগে আমি ডিলিট করে দিই। এই তিনটা এক্সট্রা অ্যাডসেট যেগুলো দেখানোর জন্য করছিলাম ওটা আমি ডিলিট করে দিই। ওকে, সো আজকে প্রচুর ল্যাগ, যাই হোক, সো আমি এখন একটা অ্যাডসেটে আসি, কিন্তু অ্যাডস এইখানে দেখেন, আগে কিন্তু আমি অ্যাডসেট ডুপ্লিকেট করছিলাম কিন্তু অ্যাডসটা সেম রাখছিলাম, কিন্তু এখন আমি অ্যাডসেটটা সেম রাখবো, অ্যাডসেটে বেশি কিছু করব না। আগে তো হয়তো মেল ফিমেল এই সেই ডিফারেন্ট জিনিস করছিলাম, এখন এখানে বেশি নড়াচড়া করবো না, সব সেম রাখবো, একদম কিওয়ার্ড সিম্পল কয়েকটা দিব আমরা অডিয়েন্সের ভিতরে, এবং মেল ফিমেল ওগুলা কিচ্ছু করব না, লোকেশন শুধু যে আমি ওভারঅল বড় এরিয়াটা রাখবো, বাংলাদেশ হলে বাংলাদেশ পুরোটা রাখবো। তো আমি এইখানে এসে আমি অ্যাডসটা ডুপ্লিকেট করব, হয়তো আমি এখানে যদি কপি করি, যে আমি মনে করেন 5টা 3টা আর 4টা, হ্যাঁ 4টা নতুন কপি করি, আগের তো আমার একটা থাকলোই। সো এখন দেখতে পাচ্ছেন অ্যাডসেট আছে একটা, কিন্তু এর আন্ডারে আমার অ্যাডস কিন্তু আছে 5টা। সো 5টা অ্যাড মানে কি, 5টা অ্যাড মানে হচ্ছে 5টা ডিফারেন্ট অ্যাড, আমি হয়তো দিলাম এই একটাতে একই প্রোডাক্টের 5টা অ্যাঙ্গেলে, কোনোটাতে একটু সেলসই বেশি, কোনোটাতে একটু রিভিউ বেশি, কোনোটাতে একটু এই ডিফারেন্ট জিনিস, আমি 5টা জিনিস দিলাম, দিয়ে আমি অ্যাড চালাইলাম। তো অ্যান্ড্রোমেডার যেটা বলে আপনার ক্রিয়েটিভ হচ্ছে নিজের মতো করে ক্রিয়েটিভ দেখে হচ্ছে টার্গেটিংটা হয়ে যাবে, এবং আপনি যখন এখান থেকে অ্যাড ক্রিয়েট করবেন, ক্যাপশন দিবেন, আপনি যখন পিকচার্স দিবেন, ভিডিওস দিবেন, তখন যেটা হবে ফেসবুকের মতো টেস্টিং করতে থাকবে, হয়তো একটা ক্যাপশনের সাথে আরেকটা পিকচার, আরেকটা পিকচারের সাথে আরেকটা ক্যাপশন, এইভাবে চেক করতে করতে ফেসবুক ডিফারেন্ট নতুন কম্বিনেশন একটা হইলে ওই কম্বিনেশনের জন্য নতুন একটা অডিয়েন্স খুঁজবে, এবং খুঁজে ওইটাকে সে রিচ করবে। তো এখানে আপনার অ্যাডসেট লেভেলে আপনার নিজে থেকে খুব বেশি ডিপ করে টার্গেটিং করার মতো কিছু রাখতেছে না, এটা আপাতত বলতেছে, বা এটা হচ্ছে রিসেন্টলি। তো এইটার জন্য
জাস্ট অ্যাডসগুলা হচ্ছে ডিফারেন্ট লাগতেছে। তো আমি হচ্ছে প্রথমে দেখাইলাম যেটা আপনার বাজেট আপনি হচ্ছে অ্যাডসেট লেভেলে কেন দিবেন এবং ক্যাম্পেইন লেভেলও কেন দিবেন। এখন হচ্ছে অ্যাডসেট একটা রাখবেন, 5টা অ্যাডস দিবেন। সেম এখন আপনি যদি, এখন তো আমার অ্যাডসেট একটা, সো আমি ক্যাম্পেইন লেভেলে বাজেট দেই না অ্যাডসেট লেভেলে বাজেট দিই, এটা তো সমস্যা নাই, সমানই বলতে গেলে। তো আমি যদি মনে করেন আমি অ্যাডসেট লেভেলেই দিলাম, তো এখন আমি দিলাম ডেইলি বাজেট $20। $20 দেওয়ার পর আমার যে 5টা অ্যাডস আছে, ফেসবুক এখন কি করবে, এই 5টা অ্যাড চলবে, যেটা যত ভালো করবে সেইটাই তত বেশি অ্যাডস টাকা ঢালবে এবং তত বেশি রিচ করাইতে থাকবে। তো আপনি হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র আমার যে এঙ্গেজড হচ্ছে অডিয়েন্সগুলো, আমি যে ইনবক্সে নক পাচ্ছি অথবা আমি যে ওয়েবসাইটে অর্ডার পাচ্ছি, আমি যে রিচ করতেছি, আমার লাইক আসতেছে পোস্টে, এই সেই খেয়াল রাখতে হবে যে আপনার অডিয়েন্সটা ঠিকঠাক মতো পারতেছে কি না ফেসবুক। তো এইখানে দেখেন ফেসবুক কিন্তু আপনার উপর কন্ট্রোল ছেড়ে দিছে টেকনিক্যালি, ফেসবুক নিজে থেকে করবে বলছে। বাট আপনি স্মল বিজনেসের ক্ষেত্রে, আমি এটা পোস্টও দিছি, ছোটো ছোটো বিজনেস যারা, তাদের ক্ষেত্রে তারা এটা হচ্ছে সহ্য করতে পারবে না বা ধৈর্য ধরতে পারবে না যে ফেসবুককে দিয়ে দিলাম বাজেট, সে তার মতো করে অডিয়েন্স রিচ করুক, যেটা বেটার হয় ওটা আইনা দেখ। ওইটা আসলে হয়তো স্মল বিজনেসের জন্য অত বেশি হবে না, কারণ একদিন বা 2 দিন উল্টাপাল্টা অডিয়েন্সের কাছে রিচ করার পর আপনি হয়তো বুঝতে পারলেন এটা উল্টাপাল্টা অডিয়েন্সের কাছে রিচ হচ্ছে, যারা এঙ্গেজ হচ্ছে তারা প্রপার অডিয়েন্স না, তখন হয়তো আপনার এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, হয়তো অ্যাড ক্রিয়েটিভ চেঞ্জ করতে হবে। সো এর থেকে এখনও যারা স্মল বিজনেস তাদের জন্য অ্যাডসেট লেভেলের টেস্টিংটা বেটার। এই ক্ষেত্রে আপনার অনেকগুলো অ্যাড ক্রিয়েটিভ যত বেশি বানাবেন তত এমনিতেই ভালো, কারণ হচ্ছে অ্যাডসেট বেটার জিনিস থাকলে, আপনার টার্গেটিংও বেটার থাকলে, অনেক সময় অ্যাডস খারাপের জন্য আপনার রেজাল্ট হয়তো ভালো হচ্ছে না, ভিডিওটা হয়তো ঠিকঠাক মতো এঙ্গেজড হচ্ছে না, তখন আপনি ভিডিওটা চেঞ্জ করে করে দেখলেন, কিন্তু অ্যাডসেটের উপর আপনার ভরসা আছে, আপনার টার্গেটিংয়ের উপর আপনার যখন ভরসা থাকবে, তখন আপনি স্মল বিজনেস হয়ে সাপোর্টটা প্রপারলি দিতে পারবেন, বুঝতে পারবেন এবং বুঝে শুনে কাজ করতে পারবেন। এই হচ্ছে আর কি। সো এখন আরেকটা জিনিস আছে এখানে, এই যে আমি যদি এখানে আসি এই ট্যাবে, এখানে লেখা আছে আমি হচ্ছে এবি টেস্টিং, আর আরেকটা হচ্ছে ABCD টেস্ট। এগুলা কি? এগুলা জাস্ট এবি টেস্টিং অনেকেই জানেন, এটা বেসিক জিনিস। ABCD টেস্ট মানে কিছুই না, এবি টেস্টিং মানে হচ্ছে একটা এ অথবা বি, ABCD মানে হচ্ছে এ অথবা বি অথবা সি অথবা ডি। সো এই যে আমি এখানে অ্যাডসেট একটা রাখলাম, রাখার পর 5টা অ্যাডস দিলাম, সো এটাকে আমি ABCDE টেস্টিং বলতে পারি, ক্রিয়েটিভ দিয়ে টেস্টিং। আবার আগে যেটা আমরা করছিলাম, কি করছিলাম, অ্যাডসেটগুলো ডুপ্লিকেট করছিলাম। সো একটাতে দিছিলাম বিডি মেল, একটাতে দিছিলাম বিডি ফিমেল, একটাতে দিছিলাম ইন্ডিয়া মেল, ইন্ডিয়া ফিমেল, এই সেই, অথবা হয়তো কোনোটাতে আমরা এইজ রেঞ্জ টেস্ট করব, কোনোটাতে আমরা কিওয়ার্ডস 2টা দিব, কোনোটাতে 5টা দিব, কোনোটাতে 10টা দিব, বাড়াবো কমাবো, এই সেই আমরা টেস্ট করব। সো এই যে ওভারঅল এই ব্যাপারগুলোকে হচ্ছে ABCD টেস্টিং, এবি টেস্টিং, এই সেই টেস্টিং বলে। এই টেস্টিংগুলো আমরা এখানে, আমি যদি ক্যাম্পেইন লেভেলে যাই, এখানে ফেসবুক আমাদের বলে দিচ্ছে এখানে একটা এবি টেস্টিং আছে। সো এই টেস্ট করলে সেম অ্যান্ড্রোমেডার এই ব্যাপারটা শেপারের মতো যেরকম ফেসবুকের উপর চলে যায় ব্যাপারটা। এই টেস্টিং হচ্ছে ইউজুয়ালি আমি কোনো দিন করি নাই, অনেকে হয়তো করছে, অনেকে হয়তো করে নাই, বেশিরভাগে করে নাই। আমরা হচ্ছে নিজেদের মতো আমরা ম্যানুয়ালি এবি টেস্টিংটা করে ফেলি। কীভাবে? এই যে আমি অ্যাডসেট লেভেলে টার্গেটিং করে দিই, হয়তো 2টা ক্রিয়েটিভ দিয়ে হয়তো নিজেরা টেস্ট করে ক্রিয়েটিভ কোনটা বেটার করবে না করবে, আমি হয়তো মেল ফিমেল, তারপরে এইজ, তারপরে কিওয়ার্ড, এগুলো চেঞ্জ করে করে ডিফারেন্ট অ্যাডসেট বানাই আমরাই টেস্ট করে ফেলি হচ্ছে 5টা অ্যাডসেট বানাইলাম, 5 ধরনের টার্গেটিং করলাম, করে কোন একটা সেম $10 করে খরচ করার পরে 5 দিন, একদিন পরে দেখলাম, 2 দিন পরে দেখলাম কোন অ্যাডসেটটা ভালো করতেছে। সো এগুলাকেই হচ্ছে ABCD টেস্টিং বলে, এবি টেস্টিং বলে। সিম্পল ব্যাপার, এটা আপনাদের জানাশোনা আছে। অনেকভাবে এবি টেস্টিং হইতে পারে, ক্রিয়েটিভ দিয়ে, ভিডিও দিয়ে, ইমেজ দিয়ে, মেল ফিমেল, লোকেশন, জেন্ডার তো মেল ফিমেল, এরপর হচ্ছে কিওয়ার্ডস, এই সেই আরও অনেক জিনিস আছে। যেমন আপনি প্লেসমেন্ট দিয়েও এবি টেস্টিং করতে পারেন। আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে আসলেন, এই যে আপনি হচ্ছে ফেসবুক রাখলেন, ইনস্টাগ্রাম রাখলেন না, কোনোটাতে আপনি ফেসবুক অফ করে ইনস্টাগ্রামের পোস্ট ইউজ করলেন, করে ইনস্টাগ্রাম আপনি রাখলেন, কোনোটাতে আপনি এই যে এইখানে হয়তো ফিড দিলেন,
হয়তো আপনি মার্কেট প্লেস রাখলেন না, কোনোখানে রাখলেন, তারপরে কোনোটাতে স্টোরিজ দিলেন না বা রিলস দিলেন না, যেটাতে দেওয়ার দরকার নাই মনে করলেন রিলস দিলেন। এই যে এখানে আছে মার্কেটিং মেসেজ, হোয়াটসঅ্যাপ, সার্চ রেজাল্ট, অ্যাপস অ্যান্ড সাইটস, আরও আছে। আমি যদি ভিতরে যাই, এখানে ডিভাইস টেস্ট আপনি করতে পারেন। অবভিয়াসলি আপনি এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস, আইওএস ডিভাইস দিয়ে আপনি টেস্ট করতে পারেন। আপনি এই যে অনলি ওয়াইফাই কানেক্টেড যখন থাকবে তখন অ্যাড চলবে, ওদের কাছে আপনার অ্যাডটা যাবে, অথবা ওয়াইফাই ছাড়া ডাটা চালাইতেছে তখন যাবে। এরপরে আপনি যদি এখানে ভিতরে যান, এই যে এক্সক্লুড স্কিপেবল অ্যাডস, স্কিপ করতে পারবে কি পারবে না এগুলো আপনি কন্ট্রোল করলেন। এই যে এখানে আরও অনেক ব্যাপার স্যাপার আছে, ইন কন্টেন্ট অ্যাডস, এই সেই, এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে আপনি হচ্ছে সারাদিন টেস্টের উপর থাকতে পারেন। এরপরে অবভিয়াসলি আপনি আরও টেস্ট করতে পারেন কোনটা আপনার বিজনেসের জন্য। আপনি যদি একটু কনফিউজ থাকেন যে মেসেজ বেশি দিব নাকি এঙ্গেজমেন্ট বেশি দিব, এটি টেস্ট করতে পারেন। ইউজুয়ালি সবাই মেসেজ দেয়, কলস দিব কি না, মেসেজে বেশি কনভার্ট হচ্ছে নাকি ওয়েবসাইটে বেশি কনভার্ট হচ্ছে। স্মার্ট হচ্ছে মানুষ, ওয়েবসাইটেই নেই সব কিছু, এটা আপনারাও জানেন। এই যে প্রত্যেকটা স্টেপে আপনি হচ্ছে এবি টেস্টিং করতে পারেন। প্রত্যেকটা জিনিসে আপনারা এবি টেস্টিং করতে পারেন। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সব ধরনের অ্যাডস মানেই হচ্ছে টেস্টিং। কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না কেউ জানে না। বেটার জিনিস দিতে দিতে টেস্ট করে করে দেখতে থাকতে হবে কোনটা কাজ করবে এবং কোনটা কাজ করবে না। এগুলাই হচ্ছে টেস্টিং, এই পুরো ব্যাপারটাই হচ্ছে টেস্টিং। এরপরে এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ ব্যাপার একটা আছে। ওকে, সো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ ব্যাপারটা প্রথমে দেখাই নেই, এখন দেখাই দিই। শেয়ার দিস ট্যাব ইনস্টেড। আমি যদি এখানে যাই, একটা সেকেন্ড। আচ্ছা, সো এইখানে এই যে ক্যাম্পেইনের লেভেলে এইখানে একটা সেকশন আছে, এটা হচ্ছে আপনার অ্যাডস ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিজ। সো অ্যাড ক্যাটাগরিজটা মেইনলি কিছু না, এখানে আপনার কয়েকটা ক্যাটাগরি আছে। এই যে আপনি যদি এই যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস ও সার্ভিসেস যদি প্রমোট করেন, আপনি যদি এমপ্লয়মেন্ট রিলেটেড কোনো কিছু প্রমোট করেন, হাউজিং রিলেটেড এবং সোশ্যাল ইস্যুস অ্যান্ড ইলেকশন পলিটিক্স রিলেটেড কোনো কিছু প্রমোট করেন, তাহলে আপনি নর্মালি অ্যাড চালাবেন না, এইগুলা সিলেক্ট করেই আপনি অ্যাড চালাবেন। এবং এইগুলা সিলেক্ট করলে ভেরিফিকেশনের একটা ব্যাপার স্যাপার আসে, এখানে নাম্বার বা কিছু একটা দিয়ে ভেরিফিকেশন করতে হয়। এগুলো হচ্ছে করে নেবেন, করলে তখন হচ্ছে কেউ রিপোর্ট দিলে আপনার অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাডস পেজ এগুলোতে ইস্যু হবে না। আদারওয়াইজ নর্মাল এই চারটা ক্যাটাগরিজ ছাড়া নর্মাল অ্যাডসগুলো নর্মালি চালাইতে পারবেন আর কি। ওকে, সো এরপরে অডিয়েন্সে লোকেশন ওয়াইজ, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার্স, হিউম্যান সাইকোলজি, কিওয়ার্ডস টু চেঞ্জিং। ওকে, অডিয়েন্স সেকশনটা একটু মোটামুটি বড় সড়ো আছে। এখানে যাই আমি, এগুলা ডিলিট করে দিই আপাতত। ভাই স্ক্রিন চেঞ্জ হয় না এখন? হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, আমি এই আসতেছি। হ্যাঁ ওকে, সো আমি যদি এখন অডিয়েন্সে আসি, আপনি হচ্ছে বলতে পারেন এই যে পার্টটা, মানে এই যে আমি স্ক্রিন আবার শেয়ার করছি, চেঞ্জ করছি, দেখি। হ্যাঁ, হ্যাঁ এই যে পার্টটা, অডিয়েন্সের পার্টটা, এটা মোটামুটি অনেক বড় একটা পার্ট। এইটা আচ্ছা দেখেছেন না, দেখি একটু নেক্সট। হ্যাঁ, নেক্সটে ডিটেলস। ওকে, সো অডিয়েন্স সেকশনের আজকে মোটামুটি ওভারঅল যা এত মানে দেখাইলাম এতদিনে, গত 3টা ক্লাস প্লাস আজকে এখন পর্যন্ত। আচ্ছা, এখানে আপনারা এটা একটু মিউট করে দেন। হ্যাঁ, মিউট
হয়েছে মনে হয়। ওকে, সো এতদিন যা দেখাইলাম মোটামুটি এই যে অ্যাডসের ওভারঅল সেট আপ, এই সেই বিভিন্ন জিনিস। তবে মেইন জিনিস আসলে, যদিও অনেক কথায় 4টা ক্লাসে অনেক কথায় অনেক জিনিস আসছে, তবে এইখানে অডিয়েন্সের এই অডিয়েন্সের ব্যাপারটা হচ্ছে মূলত ফেসবুকের অনেক বড় একটা ইম্পর্টেন্ট সেকশন। যারা অডিয়েন্স টার্গেটিং প্রপারলি করতে পারে এবং বুঝে, এরাই মেইনলি ফেসবুক অ্যাডসে ভালো করে, এটাই আসল কথা। তো অডিয়েন্সের বেসিক আলোচনা এখন আজকে হবে, অ্যান্ড আগামী ক্লাসে হচ্ছে ডিপ আরও ডেপথে যাব আর কি। তো আমি যদি একটু যাই অডিয়েন্স সেকশনে, হ্যাঁ এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে অডিয়েন্স সেকশন। ইউজুয়ালি এই যে আমি নতুন একটু ডুপ্লিকেট না, আচ্ছা লাগবে না, এটা তো আমি দেখাইছি। ইউজুয়ালি আমি যদি এই সেকশনে আসি, এই যে এই অডিয়েন্স সেকশনে আসি, এখানে অনেকগুলা ব্যাপার আছে। এইখানে লোকেশনস আছে, ফার্স্ট অফ অল এইজ আছে, জেন্ডার আছে, এই 3টা ব্যাপার সবাই জানে, সবাই বোঝে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাও এখানে আছে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা অত ফোকাসড হয় না ইউজুয়ালি, এটা অনেক সময় হয়, ওটা হচ্ছে ডিফারেন্ট ভেরিয়েশনের কান্ট্রিজে থাকলে, লাইক লন্ডন সিটি যেটা, নিউ ইয়র্ক সিটি যেটা, ওই টাইপের বিভিন্ন সিটিতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসের মানুষজন থাকে আর কি, মাল্টিকালচারাল সিটিস যেগুলো আর কি। সো ওইগুলার জন্য ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটা ব্যাপার পড়ে আসে। ইউজুয়ালি আমাদের দেশে বা বিভিন্ন অনেক সময় আসে না এগুলো আর কি। যাই হোক, তো বেসিক্যালি লোকেশন টার্গেটিং একটা ব্যাপার আছে, লোকেশন টার্গেটিংয়ের ব্যাপারটা আছে এখানে, এইজ টার্গেটিংয়ের ব্যাপারটা আছে, এবং জেন্ডার টার্গেটিংয়ের ব্যাপারটা আছে। এগুলো বেসিক সবাই জানে। কিন্তু এরপরে কিওয়ার্ডসের ব্যাপারটা আছে। কিওয়ার্ডসের ব্যাপারে আমি যদি একটু যাই, এই যে এইখানে অ্যাডভান্টেজ প্লাস ডিটেলস টার্গেটিং, এটা হচ্ছে ওনাদের নতুন বলতে কি, নতুন বলতে বেসিকের পরের পার্ট সেকশনটা হচ্ছে এইটা, অ্যাডভান্টেজ প্লাস ডিটেলস, এই সে আরও অনেক জিনিস লাগাইছে আর কি। ওকে, সো এইখানে আমি সিম্পলি এই ব্রাউজে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন 3টা পার্ট আছে। এক হচ্ছে ডেমোগ্রাফিক্স, 2 হচ্ছে ইন্টারেস্ট, 3 হচ্ছে বিহেভিয়ার্স। সো ফেসবুক 3ভাবে হচ্ছে আপনার টার্গেটিংটা করে। আপনি ফেসবুক যেভাবে টার্গেটিং করে আপনি ওইটাই ক্যাচ করতে হবে অ্যাজ এন ফেসবুক অ্যাডভার্টাইজার, বা আপনি ফেসবুক অ্যাডস চালান, অ্যাডস ম্যানেজার, আপনি ওইভাবে চিন্তা করতে হবে এখন অডিয়েন্সকে টার্গেট করার জন্য। লোকেশন, জেন্ডার, এইজ, এগুলার বেসিক সবাই বোঝে। এরপরে 3টা সেকশনে ভাগ হয়। ডেমোগ্রাফিক্স, একজন মানুষের এডুকেশন লেভেল, ফাইন্যান্সিয়াল লেভেল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, এই যে এখানে যদি ক্লিক করেন এরপরে ওই যে প্যারেন্টস মানে এই যে তার ডেমোগ্রাফি, সে এখন কোন পজিশনে আছে, প্যারেন্টস আপ টু 12 মান্থ, 12 মাস হয়েছে হাইয়েস্ট, অ্যাডাল্ট চিলড্রেনের প্যারেন্টস, মা বাপ, এই টাইপের আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন। এরপরে রিলেশনশিপ কোন স্টেজে আছে, ওয়ার্ক, কাজের ব্যাপার স্যাপার, এই সিচুয়েশন দেখে হচ্ছে আপনি একজন মানুষের আপনি সিলেক্ট করতে পারেন, আপনার অডিয়েন্স বানাইতে পারেন। এরপরে ইন্টারেস্ট, ফেসবুক চালানোর সময় বা মেটা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই চালানোর সময় ইন্টারেস্ট কিসে দেখায় বা কোন ইন্টারেস্টে সে ইন্টারেস্টেড, অনেক সার্ভেতে অনেক সময় মানুষজন সিলেক্ট করে এটা ফেসবুকে। সার্ভে ছাড়াও ইউজুয়ালি আপনি যে টাইপের কন্টেন্ট দেখেন, স্ক্রল করে থামেন, লাইক করেন, শেয়ার করেন, পোস্ট করেন, ওটা ফেসবুক নিজে থেকে বুঝে নেয় আপনার ইন্টারেস্ট এবং কোন টাইপের অ্যাডের সাথে আপনি এঙ্গেজড হন, কোন অর্গানিক্যালি, পেইড, সবগুলা ফেসবুক বুঝে ওইগুলো আপনার ইন্টারেস্ট হিসাবে সে ধরে নিয়ে রাখে আর কি। তো দেখেন, বিজনেস পারপাসের আপনি জিনিসপত্রে ইন্টারেস্টেড, নাকি এন্টারটেইনমেন্টের জিনিসপত্রে আপনি ইন্টারেস্টেড, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এই টাইপের জিনিসপত্রে আপনি ইন্টারেস্টেড, এগুলো সে বুঝে নেয়। ইউজুয়ালি বেসিক বুঝে নেন। এখানে আসলে আপনি প্রত্যেকটা খুলে আমার দেখানো লাগতেছে না, হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং, ফ্যাশন। সো এই ইন্টারেস্টটা হচ্ছে সে বুঝে নেয় আপনার অ্যাক্টিভিটি দেখে।
ডেমোগ্রাফি তো আপনার অ্যাক্টিভিটির ভিতরেই সব কিছু, কিন্তু ডেমোগ্রাফি তো এই যে এই জিনিসগুলো দেখে বোঝা যায় আপনার সিচুয়েশন কারেন্ট। আর ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্টের ব্যাপারটা ইউজুয়ালি ফেসবুক মানুষের সবসময় চলতেই থাকে, ডিফারেন্ট হইতে থাকে। অনেক সময় দেখেন আপনি ফেসবুকের পলিটিক্সের বাংলাদেশের সিচুয়েশন আসলে অনেক সময় আপনি পলিটিক্যাল কন্টেন্টগুলো দেখতেছেন একটানা, অনেক সময় এগুলো ইগনোর করে ফুটবলের কন্টেন্টগুলো দেখতেছেন একটানা, অনেক সময় এগুলো অ্যাড করে ক্রিকেটের কন্টেন্টগুলো দেখতেছেন একটানা, অনেক সময় এগুলো চেঞ্জ করে আপনি হয়তো একটা কিছু কিনবেন, ওইটার আপনি কিছু সার্চ করছেন, এরপরে অ্যাড আসতেছে, ওই অ্যাডগুলো দেখতেছেন, অর্গানিক্যালি হয়তো সার্চ করে কিছু দেখতেছেন। এই যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে আপনার ইন্টারেস্টের আন্ডারে পড়ে। এবং আপনি যে চ্যাট করতেছেন, চ্যাটে অনেক সময় বলতেছেন এই সেই ইন্টারেস্ট ফেসবুক বুঝে যায়, ফেসবুক বুঝে রাখে এবং নোট রাখে, বা ওই অনুযায়ী হচ্ছে তার কাজ চলতেই থাকে। আপনি ওই লিস্টে পড়ে যান, যে লিস্টের ইন্টারেস্টেড জিনিসপত্রে আপনি আপনি হচ্ছে এঙ্গেজড হয়েছেন, এরপরে ওই ইন্টারেস্টেড সেকশনের অ্যাডগুলো আপনার কাছে চলে আসতে থাকে। এরপরে হচ্ছে বিহেভিয়ার্স, আপনার এটা ইউজুয়াল, আপনার অ্যানিভার্সারি কী হয়েছে না হয়েছে আপনি ফেসবুকে সব আপলোড দিচ্ছেন। এখানে যদি যান আপনি কোন মোবাইল ডিভাইস ইউজার্সের ব্যাপারগুলা, এরপরে আছে ওই যে ডিজিটাল অ্যাক্টিভিটিস, এখানে আছে এই যে এক্সপেক্টস, আপনার অ্যাব্রোড থাকা না থাকা, কোন দেশে আসেন না আসেন, থেকে আসছেন, ফ্রেন্ডস আছে, এই সেই পারচেসেস বিহেভিয়ার, এঙ্গেজ শপার, মানে হচ্ছে আপনি ফেসবুক থেকে প্রোডাক্টের শপ নাও, বাই নাও, অর্ডার নাও, এই সব বাটন ক্লিক করে, লার্ন মোর ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে কেনাকাটা করতেছেন কি না, এগুলো আপনার বিহেভিয়ার্স। এই বিহেভিয়ার্সগুলো ফেসবুক ক্যাচ করে ভালো করে বড় করে ধরে রাখে, এবং ওই অনুযায়ী আপনার বলতে পারেন আপনার একটা ফেসবুকের কাছে আপনি ইন্টারেস্ট লিস্ট থাকে যে এই ইন্টারেস্ট সেকশনে এই অডিয়েন্সটা, এই ইন্টারেস্ট সেকশন বিহেভিয়ার্সের সেকশনে এই ইন্টারেস্ট, সেগুলো ম্যাচ করে ফেসবুক আপনার কাছে অ্যাড পাঠাইতে থাকে। সো আমি এখন এক্সপ্লেন করলাম আপনার এগুলা দেখে দেখে ফেসবুক আপনার কাছে পাঠাইতে থাকে। সো নাও ফেসবুক যেহেতু আপনাকে এভাবে পাঠাইতে থাকে, তাইলে আপনি এখন অ্যাজ এন অ্যাডভার্টাইজার আপনি ওইভাবে চিন্তা করতে হবে যে ফেসবুক একজন মানুষের কাছে কিভাবে পাঠায়। সো এভাবে পাঠায়, সো এভাবে যেহেতু পাঠায়, আমার হচ্ছে ওই অডিয়েন্স বেস, মানে আমার অ্যাডের জন্য যে অডিয়েন্স বেস লাগবে, ওই অডিয়েন্স বেসের কাছে যাইতে হলে আমার এই রাস্তা মেনটেন করতে হবে। এভাবে আমরা সিলেক্ট করব। এখানে যদি আমি এখন জাস্ট এই ব্রাউজার সেকশনে গিয়ে খোলা এগুলা আপনি কিন্তু ওপেন করতে পারবেন। এই যে ওপেন করলেন, এই যে আরেকটা ওপেন করলেন, এই যে অ্যাট হাই স্কুল ইউনিভার্সিটি, এই সেই সিলেক্ট করলেন। এই সিলেক্ট করলেই কিন্তু এই যে আমি যদি এটা সিলেক্ট করি, এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে। সো আমি এটা যদি বাদ দেই, আমি একটু নিচে যাই, বিহেভিয়ার্সে গিয়ে পারচেজ বিহেভিয়ারে যাই, যারা সেল অ্যাড চালায় ইউজুয়ালি তাদের জন্য এঙ্গেজ শপার। সো আমি যদি এটা সিলেক্ট করি তখন কী হয়, আমি যে কোনো একটা যদি সিলেক্ট করি তখন এরপরে আমার আর এই ব্রাউজে ক্লিক করেও আমি দেখতে পারবো। কিন্তু নর্মালি যদি আমি জাস্ট এই খালি জায়গায় এইখানে জাস্ট আমি যদি ক্লিক করি, এখানে কিছু সাজেশনস আসতেছে, সাজেশনগুলো বেসড অন এইটা আসছে। আমি এইখানে যা সিলেক্ট করছি, বা আরও যদি কয়েকটা আমি নিজে থেকে এইখানে গিয়েও আমি সিলেক্ট করতাম, অথবা নিজে থেকে টাইপ করেও আমি সিলেক্ট করতাম, এরপরে আমি যদি এখানে ক্লিক করি কিছু সাজেশন আসতেছে। এই সাজেশনগুলো আসলে বেসড অন এই টেক্সটগুলো থেকে আসতেছে। সো ফেসবুক বুঝছে আপনি 2টা বা 3টা কিওয়ার্ড দিছেন, এর মানে আপনি এই টাইপের অডিয়েন্সের কাছে রিচ করতে চাচ্ছেন, তো ফেসবুক এই রিলেটেড আরও কিছু অডিয়েন্স আপনাকে দিল, আরও কিছু হচ্ছে কি বলেন কিওয়ার্ডস আপনাকে দিল। আপনি এগুলো এরপরে দেখে দেখে সিলেক্ট করলে আপনি হচ্ছে কিছু রাখতে পারবেন। তো যেমন এঙ্গেজ শপার আপনি সবসময় দিবেন যারা ফেসবুক অ্যাডস চালায়, যারা ফেসবুকে সেল করতে চায় কিছু। কারণ হচ্ছে এখানে এঙ্গেজ শপার মানে হচ্ছে কি, এই যে এখানে আমি যদি যাই, এই যে এখানে যদি আমি জাস্ট মাউসটা রাখি, এই যে মাউসটা রাখি, এই যে ডান দিকে এটা উঠে আসছে কি, এখানে ডেসক্রিপশন, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক। সো পাস্ট উইকে যারা কল টু অ্যাকশন বাটন শপ নাও রিলেটেড বাটনগুলোতে অ্যাড করছে তাদের হচ্ছে ধরতেছে ফেসবুক এঙ্গেজ শপারে। তো আমরা অবশ্যই এটাকে ধরবো, কারণ লাস্ট 7 দিনে সে কিন্তু কিছু কেনাকাটা করছে ফেসবুক থেকে, এর মানে হচ্ছে এখন তার একটা প্রবাবিলিটি থাকে। এরপরে আমি যাব আমার এইগুলা দেখে দেখে আমার অডিয়েন্স বুঝে, তো কিওয়ার্ডসগুলো কীভাবে সিলেক্ট করবো, আমি তো আগে আইসিপি বানাই নিব, আমি বুঝে নিব যে আমার অডিয়েন্স, আমি হচ্ছে একটা ফ্যান বিক্রি করব যেটা হচ্ছে টেবিলে থাকে ছোটোখাটো সুন্দর ফ্যান, তো এইটা কারা কারা ইউজ করতে পারে। আমি হচ্ছে বেসিক আমি বুঝি, আমি যদি বুঝি বেসিক্যালি, আমি যদি এখানে যাই শেয়ার দিস ট্যাব ইনস্টেড, এখানে আমি আসি, আমি এখানে লিখলাম আমি হচ্ছে ফ্যান
সেল ফ্যান, স্মল ফ্যান টেবিল, স্মল টেবিল ফ্যান আমি সেল আমার প্রোডাক্ট, ঠিক আছে। সো স্মল টেবিল ফ্যান কারা নিবে আমি গেস করি ফার্স্ট অফ অল যারা টেবিলে বসে কাজ করে, এটা তো আমি শিওর। সো টেবিলে বসে দুইটা জিনিস হয়, এক স্টাডি করে, এক হচ্ছে স্টাডি করে, দুই হচ্ছে কাজ করে। আমি বাংলা ইংলিশ মিলায়ে লিখতেছি, হ্যাঁ সমস্যা নেই। সো এই দুইটা আমি পাইলাম। এরপরে স্টাডি করে, এখন স্টাডি কারা করে আমি যদি এইজ ধরি, ইউজুয়ালি আমি 18-র নিচে যাব না, কারণ 18-র নিচে অনেক সময় ফেসবুক আমাকে চালাইতে দেয় না, অ্যাড অনেক সময় চালাইতে দেয়, তো গেলে তো দিলাম, না দিলে আমি 18 মিনিমাম ধরি। এবং কত হাইয়েস্ট 24 পর্যন্ত যদি আমি ধরি, 18 হচ্ছে 12 and 6, 12, এরপরে অনার্স 4 বছর, বা 18, 22, 24 বা 25 ধরি, 18-24 আমি এইজ ধরি। মেল ফিমেল দুইটাই আমি ধরি, তবে এখানে ফিমেল বেশি হইতে পারে, বিকজ এই ধরনের প্রোডাক্টসগুলোতে ফিমেল ইন্টারেস্টেড বেশি আসে। স্টাডি সেকশনে আমি শুধু আছি, হ্যাঁ কাজ করার সেকশনটা আমায় নামাই। এটা কিন্তু আমি কিভাবে, মানে আমি বলতে আমি না, আপনি হচ্ছে পার্সোনালি আপনি কীভাবে অডিয়েন্স টার্গেটিংয়ের চিন্তাভাবনা করবেন ওইটা আমি ব্যাখ্যা করতেছি। আমি জাস্ট এখানে লিখতেছি, আপনি অনেকভাবেই করতে পারেন, আরও অনেক স্টাইল আছে, অনেকে অনেক সুন্দর করে, অনেকে অনেক। আমি আপনি ইউজুয়ালি 1 বছর 2 বছর ধরে চালান যখন, তখন আপনার আর এইভাবে লিখাও লাগবে না, আপনি নিজে দেখে নিজের মন থেকে একটা সেট আপ করে চালাই দিতে পারবেন। বাট লিখে করলে অলওয়েজ বেটার, গোছানো থাকলে আপনার সব ইনফরমেশন থাকলো, এবং অ্যাডসেট টেস্টিংয়ের সময় ইজি হবে, কোনটা কী দিলেন না দিলেন ভেরিয়েশনগুলো চোখে সামনে দেখতে পারবেন। সো আমি কাজ করে যারা দিলাম, কাজ করে ইউজুয়ালি কারা, এখানে হইতে পারে 20-এর একটা ছেলে থেকে 40-এর পর্যন্ত হইতে পারে, 45 পর্যন্ত হইতে পারে, সেম মেল ফিমেল হইতে পারে। স্টাডির সেকশনের নিচে এইটা, কাজের সেকশনে এইটা, ঠিক আছে, মেল ফিমেল হইতে পারে। এরপরে আমি লোকেশন ধরতে পারি, টেবিলে ফ্যান রেখে চালাবে, একটু রিচ তো হইতেই হবে, একটু ভালো কোয়ালিটি টাকা পয়সা থাকতে হবে, আমার প্রোডাক্টের অনুযায়ী অবশ্যই, আমার প্রোডাক্টের দাম যদি 2000 টাকা হয় আমি ওই কোয়ালিটি ধরতে হবে। সো এই ক্ষেত্রে আমি সিটিসগুলো টার্গেট করব, বেসিক জিনিস। কেন করব ওটা বুঝতেছেন, সিটির বাইরে ইউজুয়ালি 2000 টাকায় টেবিল ফ্যান বসায় কাজ কিনবে কিনা ওইটা একটা ব্যাপার স্যাপার আছে। আমি যদি আরও কিছু করতে চাই, ঢাকা মাস্ট থাকলো, সিটিজি এবং সিলেট ইউজুয়ালি এগুলো দিতে পারেন, সিটিস দিতে পারেন, ফুলটাও দিতে পারেন। এইজ পাইলাম, মেল ফিমেল পাইলাম, কাজ করে পাইলাম। কাজ করে যারা, এর ভিতরে কী কী থাকতে পারে, ফ্রিল্যান্সার সেকশন একটা ব্যাপার আছে, ডিজিটাল স্কিল নিয়ে কাজ করে একটা ব্যাপার আছে, বিজনেস ওনার সিইও টাইপ, এই ধরনের আরও বিভিন্ন জিনিস আপনি পাবেন। এবং স্টাডি করে সিম্পলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। এখন এই যে বেসিক আমি একটা ধরলাম, এই ধরার সাথে আমার এইখানে আমি যদি যাই আবার অ্যাড সেকশনে, এখানে কারা মিলবে না মিলবে, এঙ্গেজ শপার ফার্স্ট অফ অল এটা তো টেকনিক অটোমেটিক্যালি মিলতেছে। এরপরে ফ্যাশন অ্যাক্সেসরিজ, দেখেন আপনি টেবিল ফ্যানটা 2000 টাকা, আপনি ফ্যাশন অ্যাক্সেসরিজে রাখবেন কি না, আমি রাখবো, হ্যাঁ আমি রাখবো। ফ্যাশন অ্যাক্সেসরিজের ভিতরে হয়তো এটা পড়বে, এই যে এখানে লেখাই আছে ফ্যাশন রিলেটেড, আমি বুঝতেছি এটা ফ্যাশন টাইপ, তো ফ্যাশন টাইপ যেহেতু এটা হয়তো কাজ করবে, বিকজ এই ধরনের অডিয়েন্স হয়তো এটা নিবে, আমি জাস্ট গেস করতেছি, আমি ইউজ করলাম, হয়তো পরে যদি দেখি চেঞ্জ করার, আমার ইউজ করে টেস্টিংয়ের ব্যাপার সেপার তো ওভারঅল। এরপরে দেখেন লাক্সারি গুডসে এটা থাকতে পারে, গিফটসে না, এই ফ্যান টাইপের জিনিসপত্র অত সহজে মানুষ গিফট করে না। আপনি দেখেন অনলাইন শপিংয়ে রাখবেন কিনা, ট্রাভেলার্সের জন্য রাখবেন কিনা, এই আরও ব্যাপার স্যাপার আছে। এর বাইরে আপনি নিজে কিছু সার্চ করতে পারেন, যেমন আমি ফ্যান সার্চ করলাম, ঠিক আছে, এখানে ফ্যান আছে কিনা, ফ্যান আমি পাইতেছি না, টেবিল আছে কিনা, আচ্ছা টেবিল তো পাইলাম, বাট টেবিল ফ্যান আছে কিনা, টেবিল ফ্যান নাই। কিন্তু আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি কিন্তু ফ্রিল্যান্সার জিনিসপত্র পাবেন, আপনি সিইও টাইপ জিনিসপত্র পাবেন, আপনি ফাউন্ডার টাইপ জিনিসপত্র পাবেন, ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি টাইপ জিনিসপত্র পাবেন। এগুলো আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করলে নিজেরাই বুঝে যাবেন। তো ওগুলো আপনি সিলেক্ট করবেন। সেম এখন আমি যদি এখানে যাই, আপনি এটার জন্য এই যে এখানে আমি যদি এখানে আসি, আপনি দেখেন এখানে আপনি দুইটা অ্যাড সেট বানাইতে পারেন, যারা কাজ করে তাদের জন্য এবং যারা স্টাডি করে তাদের জন্য। আপনি দেখতে পারেন কোন সেকশনটা বেশি নেয়, আমি শিওর এই সেকশনটা বেশি নেবে, কাজ করার সেকশনটা। সেটা আপনি টেস্ট করতে পারেন, একটা ওভারঅল ব্যাপার স্যাপার আছে। এইজের সেকশন এখানে একটু টেস্ট করতে পারেন, 20 থেকে 30 দিয়ে, 30 থেকে 40 দিয়ে আলাদা করে। মেল ফিমেল টেস্ট করার একটা ব্যাপার স্যাপার থাকে, স্টাডির ক্ষেত্রে হয়তো থাকবে, ছেলেরা হয়তো আমি যে শিওর নিবে না। সো এই যে বেসিক ব্যাপারগুলো, এইগুলা আপনি ইউজ করে আপনার টার্গেটিংয়ের সেকশনটা আপনি ক্লিয়ার করবেন। এটা আপাতত এখানে রেখে দিই এভাবে, হয়তো কাজে দিবে ফিউচারে। ওকে, সো এখানে আরও ব্যাপার আছে, যেমন বিহেভিয়ার্স, আচ্ছা ডেমোগ্রাফি এটা বুঝাইছি। হিউম্যান সাইকোলজি, এই যে হিউম্যান সাইকোলজির ব্যাপারটা, কোন টাইপের মানুষ কি করবে কি না করবে, এই ব্যাপারগুলো বুঝে শোনার একটা ব্যাপার থাকে টার্গেটিংয়ে। এই ব্যাপারগুলো বুঝে শুনলে আপনার কি হবে, আপনার এখানে হ্যাঁ হিউম্যান সাইকোলজির ব্যাপারটা বুঝলে আপনার টার্গেটিং ইজিয়ার হবে। যেমন আমি যদি এখানে যাই, মনে করেন ফ্যানের এক্সাম্পল দিলাম, তো আচ্ছা ফ্যানের এক্সাম্পলেই থাকি। সো লাইফ ইভেন্টের ব্যাপারে এখানে আছে, এটা না, আচ্ছা এখানে যেমন লাইফ ইভেন্টের ব্যাপার, হ্যাঁ এই যে লাইফ ইভেন্ট, এই যে ফ্রেন্ডস অফ লং ডিস্টেন্স রিলেশনশিপ, নিউ জব, নিউ রিলেশনশিপ, এই সেই মানুষের কারেন্ট সিচুয়েশন, কোন মানুষ কোন প্রোডাক্টগুলো নেয়, গিফট আইটেমগুলোর জন্য কিন্তু এই যে এই টার্গেটগুলা বেশি ভালো কাজ করবে। সো এই ওভারঅল ব্যাপারগুলো আপনি যত আরও এক্সপ্লোর করবেন নিজে এখানে ঢুকে এবং একটা দুইটা অ্যাড চালাবেন ডিফারেন্ট টার্গেটিং নিজে করে, তখন বুঝতে পারবেন আপনার অ্যাডটা আসলে ভালো করতেছে না করতেছে। যেহেতু এখন আবার অ্যান্ড্রোমেডা আসছে, এত ডিপ অ্যানালাইসিসের ব্যাপার সেবার কমে গেছে আসলে, অনেস্ট কথা। কিন্তু এখন আবার অ্যাডসের ভিতরেই ব্যাপার সেপার আছে। আর এত ডিপ আপনার কখন লাগবে, যখন আপনার বাজেট রিলেটেড প্রবলেমস থাকে, এবং বেশিরভাগ বিজনেসেরই বাজেট রিলেটেড প্রবলেম থাকবে। কেউ চাইবে না সারাক্ষণ ফেসবুককে ইচ্ছা মতো টাকা দিয়ে হচ্ছে চালাবে আর কি অ্যাড। সো এই হচ্ছে অবস্থা, আজকে এই পর্যন্ত থাকলো, বাকি আরও ডিপ আলোচনা ইনশাল্লাহ করব। এখন ভাই এর কোনো কোয়েশ্চন আছে কিনা? না ভাই আপাতত নাই, আর যদি থাকে আমি আর একটু রিক্যাপ করে আমি গ্রুপে জানাই দিব। ওকে ভাই, ওকে। তো সো থ্যাংক ইউ। আচ্ছা তৌসিফ ভাই কোনো কোয়েশ্চন আছে কিনা? তৌসিফ ভাই যদিও মনে হয় স্পিকারে প্রবলেম, আরেকদিন কইছিল, চ্যাটে রিপ্লাই দিতে পারো। ওকে আমি পাইছি, চ্যাট দেখি নাই। ওকে নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। আমি আপাতত রাখি। ফেসবুক অ্যাডস অডিয়েন্স সেকশন নিয়ে আরও কিছু হয়তো কথাবার্তা বলবো সামনে। ঠিক আছে ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। সালাম।